মাতৃভাষা মহৎ হলে পাবে অমরতা, তুমি পাবে অমরতা। ওমর 21শে ফেব্রুয়ারি আমরা উপস্থিত হয়েছি আদমদীঘি উপজেলা শহীদ মিনার চত্বর, যেখান থেকে সবাইকে ওমর 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা উপস্থিত রয়েছেন আলোকিত শালগ্রাম পাঠশালার কর্ণধার এবং সাখাওয়াত ইংলিশ একাডেমির পরিচালক জনাব সাখাওয়াত হোসেন। কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে অর্থাৎ ভাষা দিবস সম্পর্কে যদি কিছু বলতেন। আমি একটা পুঁথির মাধ্যমে এই পুরো কথাটাই তুলে ধরতে চাই, কালের লিখনের লেখা এই পুঁথিটার মাধ্যমে বলতে চাই। প্রিয় বন্ধুরা, পুঁথি বা কথা সাহিত্য থেকে অনেকটা হারিয়ে গিয়েছে আমাদের হারানো ঐতিহ্য, যেটি আমরা শুনবো আলোকিত শালগ্রাম পাঠশালার কর্ণধার জনাব সাখাওয়াত হোসেনের কাছ থেকে। ওরে ভাষার মাসে আসার কথা শোনো দিয়া মন, মাতৃভাষার পুঁথি পড়ে কালের লিখন। আমার বাংলা ভাষা, ওরে আমার বাংলা ভাষা মধুর চাষা সবার সমান দাবি। ভাষা নাই যার তার মতো নাই অনন্ত অভাবী। ভাষা সৃষ্টি মূলে প্রণয় ফুলে দোল দিয়ে যায় মনে। পাখির ভাষা পাখি জানে, পাতার ভাষা বনে। ধরো মেঘের ভাষা জলের ভাষা দুই নয়নের ধারা। মনের ভাব তো প্রকাশ পায় না মায়ের ভাষা ছাড়া। ভাষা বাপের আদর মায়ের চাদর ভাব প্রকাশের মূলে। ভ্রমর জানে মধুর ভাষা অধিক জানে ফুলে। ভাষা প্রবাহিত নদীর মতো ঢেউে ঢেউে দোলে। সাহিত্য নয় কোনো ভাষা বলতে বলতে ভোলে। ভাষা ক্ষণস্থায়ী ভাবের দায়ী চোখে থাকে কথা। হৃদয় ভাষা জানলে মানুষ পায় রে অমরতা। ভাষার চাষা যারা দেয় পাহারা জ্ঞানী লেখক কবি। রঙের ভাষায় শিল্পী আঁকে নাও ভাষানের ছবি। আছে সুরের ভাষা স্বরের আশা নীরবতার ঘুমে। অন্ধকারের ভাষা আছে রোদেলা মৌসুমে। ভাষার ভালোবাসায় শব্দ চাষায় আবাদ করে কথা। মাতৃভাষা মহৎ হলে পাবে অমরতা, তুমি পাবে অমরতা, তুমি পাবে অমরতা। ধন্যবাদ সবাইকে।